আল্লাহুম্মা আমিন। এত কষ্ট করে আমরা রমজানের রোজা রাখলাম, সেই রোজা যদি আমাদের না হয় তাহলে এটা কিন্তু কষ্টের ব্যাপার, নাকি বলেন? কোন কোন কাজে আমাদের রোজা নষ্ট হয়, ক্ষতি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বিশদভাবে বিস্তারিত তুলে ধরেছেন। আমরা সেই সমস্ত কর্ম থেকে বেঁচে থাকবো আজকের আলোচনা শোনার পর ইনশাআল্লাহ। এই রমজান মাস অত্যাধিক আনন্দের মাস। কাদের জন্য? যারা মুমিন মুত্তাকি। এই রমজান মাস মুত্তাকিনদের জন্য সফলতার মাস। আমরা যখন ফসল কাটি, 3-4 মাস আবাদ করার পর ফসল কাটা লাগে না? ফসল যখন আমাদের বাড়িতে ওঠে তখন একটু হলেও আমাদের আনন্দ বৃদ্ধি পায়, তাই না ভাই? এই রমজান মাস আখিরাতের একটি ফসল, আখিরাতের ক্ষেত। যে এই রমজান মাস সঠিকভাবে আমল করতে পেরেছে, যে রমজান মাস সঠিকভাবে আমল করতে পেরেছে, তারা কিয়ামতের ময়দানে আনন্দিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই বিভীষিকাময় কিয়ামতের দিবসকে ভয় করতে বলেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন, বাদিরু বিল আমাল, তোমরা নেকির কাজে একে অপরে প্রতিযোগিতা করে ধাপিত হও। আজকে আমাদের দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা হয়, নাকি বলেন? কে কতটি বাড়ি করতে পারে, কে কতগুলো গাড়ি করতে পারে, দুনিয়ার শান সৈকত কে কত অর্জন করতে পারে, এ ব্যাপারে আমাদের প্রতিযোগিতা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমলের দিক থেকে একে অপরে এগিয়ে যাও, প্রতিযোগিতা করো। রমজান মাসে আমলে প্রতিযোগিতা এগিয়ে যেতে পারবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমজান মাসের একটি তাসবিহ অন্য অন্য মাসের 1000 তাসবির সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে একবার সুবহানাল্লাহ বললাম না, অন্য অন্য মাসে 1000 বার সুবহানাল্লাহ বললে যে সবটা হবে, রমজানে একবার সুবহানাল্লাহ বললে সেই সব হয়। তাহলে বলেন, আমরা রমজান মাস হেলায় খেলায় অতিবাহিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হইলাম না? রমজান মাস আস্তাগফিরুল্লাহ, কালেমা, দরুদ শরীফ, তওবা বেশি বেশি পড়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং রমজানকে 3টি স্টেপে, ধাপে সাজিয়েছেন। রহমত দিয়ে সাজিয়েছেন, মাগফিরাত দিয়ে সাজিয়েছেন, নাজাত দিয়ে সাজিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, তাই এজন্য আমাদের উচিত বেশি বেশি তাসবির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহাল আযীম বলা যায় না ভাই? বেশি বেশি পড়বেন। আপনার নিজের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, প্রত্যেকটি মানুষ গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি মানুষই গুনাহগার, ভুলের মধ্যে যুক্ত। একজন মানুষও এরকম নেই যে তার ভুল নাই। কিন্তু নবী বলেছেন, যে ব্যক্তি তওবা করে ফিরে আসে, এই লোকটাকে শুধু ভুলের মধ্যে গোনা হয় না। সুবহানাল্লাহ বলেন। আরেকটি মজাদার কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এভাবে, যে বান্দার আমলনামায় তওবা থাকবে, তওবা, তওবার নামে একটা খাতাই থাকবে। তো যার আমলনামায় বেশি বেশি তওবা থাকবে, সমস্ত আমলের উপর ওই তওবা লেখা থাকবে। কি লেখা থাকবে ভাই? সমস্ত আমলের উপর তওবা লেখা থাকবে। এই তওবার খাতা যখনই আল্লাহ তাআলা দেখবেন,
আল্লাহ তাআলা কতক সংখ্যক বান্দাকে বিগৈর হিসাব অগণিতভাবে অফুরন্তভাবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেমনে ক্ষমা করবেন? ওই খাতার নতিফল দেখবেন তৌবাকারীর খাতা। যখন উপরে তৌবাকারীর খাতা থাকবে তখন আল্লাহ তাআলা বলবেন ভিতরে যত অপরাধ আছে আমি আল্লাহ দেখব না, সব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই জন্য এই রমজান মাসে তৌবা বেশি বেশি করা, ভুলের থেকে তৌবা পড়া। কিন্তু আমরা তৌবা পড়ি না কেন জানেন? আমাদের কাছে নিজেদের ভুল নাই, নাকি? আমাদের কাছে নিজেদের ভুল নাই। আল্লাহ তাআলা বলেছেন ভুল নিজের থেকে দেখো। কার থেকে দেখতে হবে? ভুল দেখতে হবে নিজের থেকে, কিন্তু আমরা ভুল দেখি অন্যের থেকে। একটি যৌক্তিক কথা, কোনো ব্যক্তির দিকে যদি আপনি ইশারা করেন, এইভাবে ইশারা করছেন না, একটি আঙ্গুল, এই আঙ্গুলটার নাম হলো শাহাদা আঙ্গুল। আঙ্গুলের নাম কি? শাহাদা। এই আঙ্গুল এতগুলো মানুষের দোষ তালাশ করতেছে। দেখেন, একটি আঙ্গুল এতগুলো মানুষের দোষ তালাশ করতেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটি আঙ্গুল অন্যের দোষ তালাশ করে আর বাদ বাকি 4টি আঙ্গুল নিজের দোষ তালাশ করে। আমি এটা কখনো বুঝি না, অনুসন্ধান করি না যে অন্যের দোষ তালাশের 3 গুণ বেশি তুমি তোমার নিজের দোষ তালাশ করো, তাহলে তওবা করার তোমার সুযোগ হবে। কথা বুঝতেছেন? এই জন্য রমজানের রোজাকে আমরা অন্যের দোষ অনুসন্ধান করে নিজের রোজাকে নষ্ট করতে চাই না, ব্যর্থ করতে চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি রমজানের রোজা ক্ষতি করো না। কোন কোন কারণে রমজানের রোজা ক্ষতি হয় এটা আমাদের জানা জরুরি, নাকি বলেন? আপনার জমিতে পানি দিলেন, জমির চতুর্দিকে আইল বলে, এটাকে আপনাদের ভাষায় কি বলে? আপনাদের এখানে কি বলে? আইল। এই জমির আইল যদি আপনি সঠিকভাবে না বাঁধেন, পানি আপনি যত দেন এই পানি থাকবে? তো রমজানের রোজা কিসে নষ্ট হয় এইটা আগে আমাদের জানতে হবে, তবে রমজানের রোজা রাখলে আমরা সার্থক হব। এই রমজানের রোজা কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিবেন, মুক্তি দিবে ডাল হিসাবে। কি হিসাবে বলেন? ডাল। ডাল মানুষকে মুক্তি দেয় যদি সেই ডালটা ছিদ্র না হয়, ভাঙ্গা না হয়। যুদ্ধের ময়দানে এক হাতে তলোয়ার আর এক হাতে ডাল, এই ডাল যদি ভাঙ্গা হয়, শত্রুপক্ষের আক্রমণ এই ডাল আপনাকে ঠেকাবে না, পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এক্সাম্পল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ পেশ করেছেন। নাসাই শরীফের হাদিস 2223 নম্বর হাদিস। তিনি বলেছেন আসিয়ামু জুন্নাহ। নবী বললেন রমজানের রোজা তোমাদের জন্য ডাল স্বরূপ। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু শর্ত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডালের সাথে শর্ত দিয়েছেন, মালাম ইখরিকুহা, যদি তা ছিদ্র না হয়। মানুষ রমজানের রোজা ছিদ্র করে কেমনে? মুখ দিয়ে রোজা রাখে। কি দিয়ে রোজা রাখে ভাই? খাওয়া দাওয়া কোন দিয়ে করে? মুখ দিয়ে করে না? মুখ দিয়েই রোজা রাখে, মুখ দিয়েই ছিদ্র করে। কিভাবে? এই মুখ দিয়ে মানুষ হালাল খায়, আবার এই মুখে আবার হারাম ঢুকায়। সাহারি খাইলেন হালাল, ইফতার করলেন হারাম। আপনার এই রোজা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে? আচ্ছা, সাহারি খাইলেন হালাল, সারা দিন ভর গীবত করছেন। কি করছেন? গীবত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি হালাল দ্বারা সাহারি খেয়েছো, কিন্তু সারাদিন গীবত করার কারণে তোমার রোজাকে তুমি ছিদ্র করেছো। বর্তমান সময়ে আমরা গীবত করলে তার প্রতিক্রিয়া দেখি না, দেখা যায় না। এই জন্য আমাদের মনে হয় না। গীবত আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, নাকি ভাই? যেখানে গীবতের আসর হয় সেখানে সময় দিতে খুব ভালো লাগে। যেখানে কোরআন ও হাদিসের কথা হয় সেখানে 10টা মিনিট যদি বেশি হয় আমাদের কিন্তু আপত্তি আসে না ভাই?
কারণ এখানে কোরআন ও হাদিসের কথা হচ্ছে। কিন্তু ওই মজলিসেই যদি গীবতের আসর হয় 10 মিনিট কেন 10 ঘন্টাও আপনি ওখানে অপেক্ষা করতে পারেন, কারণ স্বাদ পাওয়া যায়। গীবতের স্বাদ বেশি, গীবতে কি, কিন্তু গীবতের দ্বারা আপনার রমজানের রোজা নষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মহিলা রমজানের রোজা রেখেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা আসলো, ইয়া রাসূলুল্লাহ, অমকে রোজা রেখেছে কিন্তু তার জীবন নাশের মতন। অনেক সময় রোজা রেখে মানুষ দুর্বল হয় না, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, প্রাণ যায়। তাকে কি রোজা ছাড়ার ফুসরত আছে কিনা, সুযোগ আছে কিনা? হ্যাঁ, রোজা রাখা যেভাবে ফরজ, রোজা ছাড়ার ফুসরত আছে। অসুস্থ ব্যক্তির জন্য রোজা ছাড়তে পারে, মারজ, অসুস্থ, মুসাফির, আপনি রোজা ছাড়তে পারেন, কিন্তু পুনরায় এইটা কাজা করে নিতে হবে, আদায় করে নিতে হবে। আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে রোজা ছাড় দিয়েছেন, মুসাফির ব্যক্তিকে রোজা ছাড় দিয়েছেন, কিন্তু এটা পুনরায় কী করতে হবে? পূরণ করতে হবে। ওই মহিলার ব্যাপারে নবীর কাছে বার্তা আসলো, ইয়া রাসূলুল্লাহ, সে রোজা রাখা অবস্থায় এখন প্রাণনাশের বিপদ এসেছে, সে রোজা আর রাখতে পারতেছে না, সে কি ছাড়তে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন, বললেন সে হালাল ধারা রোজা রেখেছে, কিন্তু সে এখন সারাদিন যা করেছে হারাম ভক্ষণ করেছে, তার রোজা রাখা না রাখার সমান। কি বলছে বলেন? রোজা রাখা না রাখার সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা স্বরূপ সাহাবীদেরকে বোঝার জন্য তিনি বললেন, হ্যাঁ, সে যেহেতু অসুস্থ, অর্থাৎ বমি কি ভাব, অসুস্থ। নবী বললেন তার সামনে একটি গাবলা দাও, পেয়ালা দাও, পাত্র। ওই মহিলা রোজা ছাড়ার জন্য আল্লাহ নবী অনুমতি দিলেন, কিন্তু কি করলেন জানেন? গাবলা সামনে দিয়েছে, পেয়ালা, পাত্র দিয়েছে সামনে যখন পেয়ালা ধরেছে, এই পেয়ালায় সে বমি করেছে, সেই বমিতে রক্ত আর গোস্ত। সাহাবীরা আশ্চর্যিত হলো, এই বমি তো বিকল্প বমি, আমরা সাধারণত বমি এরকম দেখি না, কিন্তু রক্ত আর গোস্ত এরকম বমি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা দেওয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, সে যে এভাবে বমি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হালাল ধারা রোজা রেখেছিল কিন্তু সারাদিন গীবত করেছে। মহিলারা কিন্তু গীবত বেশি করে ভাই। 2 বোনে যদি এক জায়গায় হয় তাহলে যত ধরনের কাহিনী, সব কাহিনী তার বর্ণনা শুরু হয়ে যায়, নাকি বলেন? ছেলেদের মধ্যে একটু গীবত কম, কিন্তু মেয়েদের মধ্যে গীবত শিকায়েত বেশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সারাদিন গীবত করেছে, গীবত করার কারণে সে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতন হয়েছে। কোরআনে বলেছেন সূরা হুজুরাত, যে ব্যক্তি গীবত করে সে যেন মৃত ভাইয়ের গোস্ত খায়। সে যেন কী করে ভাই? মৃত ভাইয়ের গোস্ত খায়। আচ্ছা, আমরা কেউ এখানে আসি মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করব? কিন্তু গীবত কিন্তু ঠিকই পছন্দ করি, গীবত কি ঠিকই পছন্দ করি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা রাখো কিন্তু রোজার ছিদ্র করো না। রোজার ছিদ্র কিভাবে করা হয়? রোজা মুখ দিয়ে রাখা হয়, আবার এই মুখ দিয়ে মানুষ গীবত করার কারণে রোজাকে ছিদ্র করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের এ থেকে হেফাজত করুক, আমিন বলেন। কোনো ব্যক্তি রোজা রেখেছে, রোজার আসলে কি আবিধানিক অর্থ কি জানেন? রোজার আবিধানিক অর্থ হলো সংযমী হওয়া, বিরত থাকা। যে জিনিসটা দিনের বেলা ইতিপূর্বে হালাল ছিল, ওই জিনিসটা রমজানে আল্লাহ তাআলা হারাম করেছেন, তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যেমন খাওয়া, আমরা যা খাই দিনের বেলা, আমরা শাবান মাসের দিনের বেলা আমরা খাইছি না? খাইছি, জায়েজ ছিল? রমজানের দিনের বেলা আমাদের মুসলমানের জন্য কি খাওয়া জায়েজ? জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রোজা রেখেছ, রোজা রাখা অবস্থায় তোমার রোজাকে টুট না করো না, ভেঙে দিও না। কেমনে ভাঙে? তুমি একটু সংযমী হও, তোমার নিজেকে নিয়ন্ত্রণ করো, তোমার মুখকে সামলাও। আজকে যত মানুষ অপরাধ করে, অধিকাংশ মানুষ মুখের কারণে জাহান্নামে যাবে। কার কারণে জাহান্নামে যাবে ভাই? কথা বুঝেন। 2টা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হলো মুখ,
আর একটা হলো দুই উরুর মাঝখানে যে অঙ্গটা, এই দুইটা জিনিসের কেউ যদি হেফাজত করে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি নবী বললাম ওই ব্যক্তিকে আমি জান্নাতের জামিন দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উম্মতকে জামিন দিতে হবে দুইটা জিনিসের, সিকিউরিটি দিতে হবে। একটি হলো মুখের জবান, আরেকটা হলো দুই উরুর মাঝখানে গুপ্ত অঙ্গ, এটার হেফাজত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, শোনো, রমজানের রোজা রেখে মুখ দিয়ে তোমরা বেফাস কথা বলো না, গীবত শিকায়েত করো না, পরচর্চা গীবত এগুলো করো না। এগুলোর মাধ্যমে তোমার রোজাকে ছিদ্র করা হয়। কেউ যদি তোমার সাথে গীবত করতে আসে, কেউ যদি তোমাকে গালমন্দ করতে আসে, তাকে বলে দাও আমি রোজাদার, আমি রোজাদার, তুমি গালমন্দ করলে করো, আমি তো সংযমী, আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি। কথা কি বুঝতে পারতেছেন? আপনি তাহলে চূড়ান্ত জবাব দিয়ে দিলেন। আর আপনিও যদি তার সাথে গালমন্দ করেন, ওর রোজা আর আপনার রোজার মধ্যে কোনো পার্থক্য নেই। রোজার যেটা মূল অর্থ হকিকত, সেটা আপনি অর্জন করতে পারেন নাই। রোজার মূল হকিকত হলো তাকওয়া। গোপনে কেউ যদি রোজা থাকা অবস্থায় খায়, দেখবে কেউ? ওই লোকটাকে বাধা দেয় কিসে? গোপনে খাওয়া থেকে বাধা দেয় কিসে? কেউ তো দেখবে না। আপনি খাওয়ার পরে মুখ মুছলেন, তেল মুছলেন, কেউ কি দেখবে? দেখবে না। কিন্তু আপনি একটা জিনিস জানেন, কেউ যেটা দেখে না, দেখে সেটাকে। কেউ যেটা শোনে না, শোনে সেটাকে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মূল হকিকত হলো রোজা। আমরা যদি এইভাবে রোজা রাখতে পারি, রমজানের পরের জিন্দিগিটাও আপনার সুন্দর হবে। আর আমরা যদি এইভাবে তাকওয়াপূর্ণ রোজা না রাখি, এই রমজানের রোজা আপনাকে অপরাধ থেকে বাধা দেবে না। কি কথা বুঝতেছেন? এই জন্য রমজানের রোজা রাখা অবস্থায় কেউ যদি বলে, আসো তোমার সাথে ঝগড়া করব, তার উত্তর কি হবে বলেন তো? আমি রোজাদার। কি বলবেন? আমি রোজাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস 1894 নম্বর হাদিস। তিনি বলেন, আসিয়ামু জুন্না, রোজা একটি ডাল, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, এই রোজা রাখা অবস্থায় তোমরা অশ্লীল ক্রিয়াকর্ম করবে না, ওয়ালা ইয়াজহাল, মূর্খতা সুলভ আচরণও করবে না, ওয়াইনিমরুতুন কাতালাহু আও শাতামাহু, কোনো ব্যক্তি যদি তোমার সাথে ঝগড়া ফাসাদ করার জন্য আসে, তাহলে বলে দাও ফাল্যাকুল ইন্নী সাইম, তাহলে তাকে একটা উত্তর দাও, বেশি কথা বলো না, আমি রোজাদার, এই কথা বলে আসসালামু আলাইকুম চলে আসো। বিবাদ বাজবে? ফেতনা বাড়বে? আগুন আর লাকড়ি যদি একখানে হয়, আগুন জ্বলে বেশি নাকি কম জ্বলে? বেশি জ্বলে না? আর আগুন আর পানি যদি একখানে হয়, এই আগুন কি জ্বলে না নিভে যায়? ফায়ারিং করা যাবে না। রোজার আবিধানিক অর্থ হলো ফায়ারিং না হওয়া, সংযমী হওয়া, নিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস 2406 নম্বর হাদিস। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাতপ্রাপ্ত ব্যক্তিকে, আপনাদের এটা জানা দরকার আছে না ভাই? আমরা মুক্তি পাবো কিসে? সুন্দর একটি প্রশ্ন এক সাহাবী করেছেন। সাহাবীটার নাম হলো উকবা ইবনে আমের। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজা, আমার মুক্তি কিসে হবে? আপনি একটু আমাকে বলে দেন, অবগত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাকে টান দিয়ে বাইর করলেন, এইভাবে বাইর করলেন, বাইর করে বলতেছেন, আমসিক আলাইকা লিসানাকা, তোমার মুক্তি সবচাইতে এক নম্বর মুক্তি, তুমি যদি তালাশ করো, তুমি যদি তোমার মুক্তি খুঁজতে চাও, সবার আগে তোমার এই জিহ্বাকে কন্ট্রোল করো। সুবহানাল্লাহ বললেন না ভাই? মুক্তির এক নম্বর উপায় কি? জিহ্বা না। জিহ্বার অর্থ কি? মানে এই মুখ দিয়ে সব কিছু করা যাবে না। যেটাকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতে বলেছেন সেটা নিয়ন্ত্রণ করতে হবে। কথা কম বলতে হবে, বেশি কথার মধ্যে ফিতনা রয়েছে।
তাহলে এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, এই মুখকে নিয়ন্ত্রণ করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হয় না। বর্তমান সময়ে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হওয়া গুনাহের কারণ। ফিতনা আর ফিতনা, ঘর থেকে বাড়াইলেই গুনাহ ছাড়া কেউ বাড়িতে আসতে পারে না, গুনাহ পকেটে ঢুকেই তারপরে আসতে পারে, নাকি বলেন? বেপর্দার সয়লাভ, বেপর্দার সয়লাভ। আপনি বেপর্দা কোনো নারী যদি নাও থাকে, বিভিন্ন ঘরে দেখবেন ছোট ছোট বাক্স সুন্দর করে বাঁচতেছে। ছোট ছোট বাক্স চেনেন? হ্যাঁ, গুণামুক্ত ভাবে আপনি বাহিরে গেলে গুণামুক্তভাবে বাড়িতে ফেরা আপনার জন্য খুবই টাফ ব্যাপার, খুবই কঠিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন, 2 নম্বর, মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মধ্যে অন্তর্গত হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হয় না, ঘরের মধ্যে অবস্থান করে। প্রয়োজন আপনাকে ব্যাপকভাবে আঁকড়ে ধরেছে, আপনি যাবেন, অনুমতি আছে, কিন্তু বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হয়েন না। ঘর থেকে বাইর হলে গুনাহ আপনার আমল নামে আসবেই আসবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 নম্বর নাজাতপ্রাপ্ত ব্যক্তি, অবকি আলা খতিয়াতিকা, 3 নম্বর নাজাতপ্রাপ্ত ব্যক্তি হলো গুনাহ হওয়ার সাথে সাথে কোনো কিছু গুনাহ হয়েছে আপনার, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, গুনাহর সাথে সাথে আপনাকে ক্রন্দন করতে হবে। এই রমজান মাস বেশি বেশি তওবা ইস্তিগফার, নিজের আমল নামায় সেট করা, নিজের আমল নামায় বেশি বেশি ইস্তিগফার পড়া। রাস্তায় হাঁটতেছেন, বাড়িতে বসে আছেন, যেখানে যে অবস্থায় আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। গুনাহের জন্য ক্রন্দন করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা মাফ করার ওয়াদাই করেছেন। রমজান মাসকে মাপের জন্য দিয়েছেন মাগফিরা, ক্ষমার মাস করেছেন এই রমজান মাসকে। রমজান মাসকে শুধু ক্ষমার মাস বলেন নাই, ওয়া আতাকাহু মিনান নার, অসংখ্য অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন এই রমজান মাসে। সবাইকে দিবেন কি? সবাইকে মুক্তি দিবেন না, সবাইকে দিবেন না, সবাইকে আল্লাহ তাআলা মুক্তি দেন না। যারা বড় বড় অপরাধ থেকে বাঁচে, এই রমজান মাস তার জন্য গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজান ও ইলা রমাজান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইজতানাবাল কাবাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক রমজান থেকে আর এক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ বলেন। একদিন থাকতে হবে। গত রমজানে আপনি রোজা রাখছেন, এই রমজানে রোজা রাখতেছেন, নবীর ওয়াদা, মাঝখানে যত অপরাধ হয়েছে, সুবহানাল্লাহ বলেন, মাঝখানে যত অপরাধ হয়েছে, গত রমজানের রোজা রাখছেন, এই রমজানের রোজা রাখতেছেন, নবী বলতেছেন মাঝখানের সমস্ত অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শর্ত হলো, একটা শর্ত দিয়েছেন, বড় অপরাধ থেকে বাঁচতে হবে। কি শর্ত দিয়েছেন? বড় অপরাধ বলতে কি বোঝায়? কাবিরা গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ তাআলা আপনার তওবা ছাড়াই মাফ করবেন এই রমজানের বরকতে। এই জন্য আমরা রমজানকে অবহেলায় হেলাই খেলাই অতিবাহিত না করি। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি সুধী, আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম কর্ম কি জানেন? আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম কর্ম হলো আপনার মুখ আর হাতকে কন্ট্রোল করা। নবীকে জিজ্ঞেস করা হলো, বুখারী শরীফের হাদিস, 11 নম্বর হাদিস, আইয়ুল ইসলামে আফজল, ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম সর্বোত্তম কাজ কোনটা? আপনাদের এই প্রশ্ন জাগে অন্তরে যে ইসলামের মধ্যে আসলেই মূলত ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? এটা কিন্তু আমার আপনার সকলের প্রশ্ন একটু জাগে অন্তরে। এই প্রশ্নটা সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবীকে জিজ্ঞেস করলেন। বুখারী শরীফের হাদিস, 11 নম্বর হাদিস, আইয়ুল ইসলামে আফজল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম কাজ হলো যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। এই লোকটার কাজটাই হলো সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যত্রে বলেছেন, যার হাত আর মুখ থেকে অপর মুসলমান নিরাপদই না, সে মুসলমানই না।
অন্য হাদিসে বলেছেন। তাহলে রমজানের রোজা থেকে আমরা প্রকৃত শিক্ষা নেব, আমার হাত আমার মুখ থেকে অপর মুসলমান যেন অপর মুসলমানের কষ্ট অনুভূতি এটা যেন আমি বুঝতে পারি। রমজানের হকিকত কি? রমজানের হকিকত অসহায় দুস্থ মানুষের ব্যথা বোঝা। আপনার পার্শ্ববর্তী অনাহারে থাকলে কেমন লাগে? ধনীদেরকে বাধ্য করা হয়েছে রমজানের রোজা রাখো, কথা কি বুঝতেছেন? ধনীরাও রোজা রাখো, গরিবের রোজা রাখো। ধনীদেরকে বাধ্য করা হয়েছে। ধনীরা যদি রোজা না রাখতো মানে খাবার তো আছে নাকি, কিন্তু আল্লাহ তাআলা বাধ্য করেছেন, দেখো তোমার ঘরে আমি সারা জীবন খাবার দিয়েছি, তোমাকে অভাব দিই নাই, কিন্তু যার ঘরে অভাব আছে, পেটের পীড়া আছে, কত যন্ত্রণা কত পীড়া, এই পীড়া বোঝার জন্য তুমি ধনী, তুমিও রোজা রাখো, বোঝো গরিবের ব্যথাটা তোমার অন্তরে গেঁথে উঠুক, আর অসহায়ের প্রতি সযত্ন হও। এইটাই রোজার আসল হকিকত। গরিবের ব্যথা বুঝতে হবে, না খাওয়ার জ্বালা কত। আপনি খাইতেছেন উদর ভরে, আর পার্শ্ববর্তী ব্যক্তি অনাহারে আছে, তাদের বোঝার জন্যই আল্লাহ তাআলা রোজার সিস্টেম করেছেন। মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি শুধু আমার আপনার হাত এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমানকে নিরাপদ রাখতে হবে। রমজানের রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? অনার্থক গর্হিত মিথ্যা অপকর্ম থেকে দূরে থাকার শিক্ষা দেয়। আমাদের স্ত্রী হালাল, স্ত্রী হালাল না ভাই? দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া কি বৈধ? রমজানে রমজান ছাড়া যাওয়া বৈধ, কিন্তু রমজানের দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। এটা কিন্তু আরও ভিতরে যায়েন, শুধু কাছে যাওয়া অপরাধ না। যারা বিবাহিত আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আর কি, আমি শালীন ভাষায় কথাটা বললাম। তাহলে রমজানের দিনের বেলা স্ত্রীর সন্নিকটে যাওয়া ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছেন, অথচ এটা ছিল অন্য অন্য দিনে বৈধ ছিল। মিথ্যা মিথ্যা বলা কি? মিথ্যা বলা কেমন হারাম? একজন মুমিন মিথ্যা বলতেই পারে না। মুমিন চুরি করতে পারে ভাই, পেটের পীড়া 7 দিন ধরে খায় না, ও চুরি করছে, ওর জন্য জায়েজ হয়ে গেছে, যদিও বা অপরাধ। কি বলেন তো? আমার আপনার কারণে চুরি করছে, আমার আপনার কারণে চুরি করেছে, ওই লোকটার খোঁজ আপনি নেন নাই, অসহায় ছিল, 1 সপ্তাহ যাবৎ খায় নাই, ও চুরি করছে, ওর জন্য চুরিটা জায়েজ ছিল। অপরাধ ছিল যার ঘরে চুরি করছে ওই ব্যক্তি। অপরাধী কে ছিল? ওই ব্যক্তি ছিল যার ঘরে চুরি করেছে। তোমার ঘরে খাবার থাকতে এই অসহায় ব্যক্তিরে তুমি খাবার দাও নাই। এই জন্য নবী বলছেন একজন মুমিন মাঝে মাঝে চুরিও করতে পারে, কিন্তু সাবধান সাবধান, একজন মুমিন কখনোই কোনো অবস্থায় মিথ্যা বলতে পারে না। নবীকে জিজ্ঞেস করা হলো, মুমিন কি কখনো মিথ্যা বলতে পারে? বলে না 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 না, এটা কল্পনাই করা যেতে পারে না, মুমিন কোনো অবস্থায় মিথ্যা বলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, রোজা থাকা অবস্থায় যে ব্যক্তি মিথ্যা এবং তার আমল পরিত্যাগ করতে পারল না, এই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার জন্য কোনো প্রয়োজনই নেই। ইবনে মাজার হাদিস, বুখারী শরীফের হাদিস, 1903 নম্বর হাদিস। এটা অনেক কিতাবই আছে। নবী বললেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। যে ব্যক্তি রমজানের রোজা থাকা অবস্থায় মিথ্যা তার আমল পরিত্যাগ করতে পারে নাই, ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, এই লোকটার রোজা থাকা, পানীয় বর্জন করা, খাবার বর্জন করা, শাহওয়াত বর্জন করা, স্ত্রী থেকে দূরে থাকা কোনো দাম নাই। কি নাই বলেন তো? কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে এর মূল্য নাই নাই নাই। তাহলে রোজার হকিকত কি? রোজার হকিকত হলো সত্যকে গ্রহণ করা, মিথ্যাকে বর্জন করা। আমরা যদি রোজা থাকা অবস্থায় সত্যকে গ্রহণ না করে মিথ্যাকে বারবার গ্রহণ করি, এই রোজা আপনাকে প্রকৃত শিক্ষা দেয় নাই। তাহলে রোজা থাকা অবস্থায় মিথ্যা বললে রোজা ভেঙে যায় নাকি? যদিও বা মাসালা বলেন, হুজুর ফতুয়া দেন তো, মাসালা দেন তো, রোজা থেকে কেউ যদি মিথ্যা বলে তার রোজা কি ভাঙ্গে? ফতুয়া আসবে না, ভাঙ্গে না। কি হবে বলেন তো? ভাঙ্গে নাই,
রোজা ভাঙে নাই, কিন্তু রোজার হকিকত অর্জন করেন নাই। রোজার হকিকত কি অর্জন করেন নাই। ফতুয়া জিজ্ঞেস করলে আমি আপনাকেই বলে দেব যে রোজা থাকছে, মিথ্যা কথা বলছে, রোজা কি হয়েছে? বলে রোজা হয়ে গেছে। রোজার আবিধানিক অর্থ কি জানেন? রোজার আবিধানিক অর্থ হলো শবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম। সেই আবিধানিক অর্থে আপনার রোজা হয়েছে, কিন্তু হাকিকতানভাবে আপনার রোজা হয় নাই, কারণ আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই। এ অর্থ কি বুঝতেছেন? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উপস্থিতির সুধী, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন ইবনে মাজার হাদিস 1690 নম্বর হাদিস, কতক রমজানের রোজাদার এমন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যু, কতক রোজাদার এমন আছে শুধু শবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়েই থাকে, তার ভাগ্যে ইল্লা যু, অনাহার ছাড়া কিছুই নাই। নাউযুবিল্লাহ বললেন না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, কত কিয়ামকারী রাত্রে জেগে থেকে তাহাজ্জুদ পড়তেছে, রাত্রে সারা রাত জেগে জেগে মানে রাতের নামাজ পড়তেছে, কিন্তু কি নাই জানেন? এখলাস নাই। নাই এখলাস, ওযু ছাড়াই নামাজ পড়ছে সে, কথার কথা। এই লোকটা নিয়ম পদ্ধতি ছাড়া নামাজ পড়ছে, আল্লাহ তাআলার নিয়ম বিধিবিধান অনুপাতে নামাজ পড়ে নাই, শুধু রাত জাগরণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই লোকটা আল্লাহ তার রাসূলের পদ্ধতি ছাড়া নামাজ পড়ার কারণে এই লোকটার ভাগ্যে কোনো কিছুই জোটে নাই, শুধু নিদ্রা জাগনা ছাড়া আর কিছু তার ভাগ্যে জোটে নাই। তাহলে রমজানের রোজা রাখা অবস্থায় অনর্থক গর্হিত কর্মকাণ্ড করা যাবে? আমরা অনেক আছে এরকম, রমজানের রোজা রাখছি, রোজা কিন্তু 100-100 থাকে মানুষ, আলহামদুলিল্লাহ 100-100 না থাকলেও 99%। আমাদের লক্ষণীয় বিষয়, ছোট ছোট বাচ্চারাও রমজানের রোজাকে অনেক সম্মান করে, মূল্যায়ন করে। হ্যাঁ, আর এটা আপনারা করবেন, ছোট বাচ্চাদেরকে রোজা রাখার জন্য অভ্যস্ত করবেন, উৎসাহিত করবেন। সাহারির সময় ডাক দিবেন, ডাক দেওয়ার পরে তাকে সাহারি খাওয়াবেন, খাওয়ানোর পরে ওর যতটুকু সাধ্য কুলায় ততটুকু পর্যন্ত খাওয়াবেন, এরপরে আবার ইফতার করাবেন, বলবেন যে তুমি ইফতার করো, মানে ওর সংকুলান। এই বাচ্চাটাক সাহারি খাওয়াবেন, এরপরে ওর পারতেছে না, আচ্ছা ঠিক আছে আপনি একটু খেলাধুলা দিয়ে দেন, খেলাধুলাতেও কুলাইতেছে না, ইফতার করায় দেন। এইভাবে করানোর পর আবার বলেন যে তুমি আবার রোজা রাখার নিয়ত করো, এরপরে আবার ইফতারির সময় ইফতারি করবে, তাহলে তোমার রোজা হবে 2টা। নবী এভাবেই বলছেন। হ্যাঁ, বাচ্চাদেরকে এভাবে উৎসাহিত করেছেন। রমজানের রোজার ব্যাপারে বাচ্চাদেরকে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, বাচ্চাদেরকে অভ্যস্ত করা। হ্যাঁ, রমজানের রোজা আমরা শতভাগ না হলেও 99% আমরা রমজানের রোজা রাখি, কিন্তু অনেককে দেখা যায় রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে নাই। আছে না এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস 553 নম্বর হাদিস, তিনি বলতেছেন রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে নাই, নামাজ ছাড়া সমস্ত আমল নিষ্ফল। কি বলছে? নবী বলছেন, বুখারী শরীফের হাদিস 553 নম্বর হাদিস। আমি আবার বলতেছি, হৃদয় সঙ্গম করেন, নামাজ ছাড়া রোজা ব্যর্থ। দলিল, নবী বলেন, মান তারাকা সলাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করছে, 1 ওয়াক্ত, খালি 1 ওয়াক্তই, 5 ওয়াক্তর কথা বাদ দেন, 1 ওয়াক্তর কথাই শুধু বললেন, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করছে ওই ব্যক্তির সারা দিনের আমল বরবাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন নাই? সারা দিনে যত আমল করছেন সব নষ্ট। তাহলে আসরের নামাজই যদি এত মূল্যবান হয়, গুরুত্বপূর্ণ হয়, অন্যান্য নামাজ আরও কত গুরুত্বপূর্ণ, ফজরের নামাজ কত গুরুত্বপূর্ণ, ঈশার নামাজ কত গুরুত্বপূর্ণ। অতএব নামাজ ছাড়া রোজা ব্যর্থ হবে। নামাজ ছাড়া রোজা কি হবে? এই জন্য আমরা রমজানের রোজা যারা রাখতেছি, আমি অনুরোধ করব আপনারা নামাজিওয়ালা হন, বেশি বেশি নামাজ পড়েন। নামাজ পড়লে কি হবে? বিশ্বাসের সাথে কেউ যদি তারাবি পড়ে, পিছনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলছেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে সওয়াবের আশায় কিয়ামের লাইল
মানে রাত্রের নামাজ পড়ে, যেটাকে আমরা আরবিতে বলা হয় কিয়ামুল লাইল, বাংলাতে বলা হয় তারাবি। বাংলাতে কি বলা হয়? আমরা তারাবি অনেক বেশি বুঝি নাকি? এই তারাবি নামাজকেও যদি পড়ে পিছনের সব গুণাকে আল্লাহ মাফ করে দিবেন। সেই সব গুণা দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। কি গুনাহ ভাই? সগীরা গুনাহ। আমরা তারাবি নামাজে কিন্তু এত মানুষ হই না, এটা আমাদের ব্যর্থতা। এখানে খতম হয় না, খতম তারাবি হয়। কোরআনে যত আয়াত শুনতেছেন, হরফ শুনতেছেন, প্রতিটি হরফে 1000 নেকি। রমজানের জন্য অন্য মাসে 10 নেকি, আর রমজানের জন্য 1000 নেকি। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনা আমাদের জন্য সৌভাগ্য না ভাই? এটা কখনই বন্ধ করবেন না। এই মসজিদে কখনোই খতম তারাবি বন্ধ করবেন না। খতম তারাবি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আপনারা যারা পড়তে পারতেছেন এই নিয়ামতের মধ্যে আছেন, নিয়ামতের ছায়া তলে আছেন। আর যারা এই নিয়ামতের মধ্যে আছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা তারাবি বেশি বেশি পড়ব। রমজানের রোজা যে দ্বারা নষ্ট হয় তা থেকে আমরা দূরে থাকবো, পারবো না ভাই? আজকের আমার আলোচ্য বিষয় ছিল রমজানের রোজা কিসে কিসে নষ্ট হয়। তার সারমর্ম এই পাইলাম, অনার্থক ক্রিয়াকর্ম করলে রমজানের রোজা নষ্ট হয়, মিথ্যা গীবত শেকায়েত করলে রমজানের রোজা নষ্ট হয়। অতএব আমরা এই ধরনের ক্রিয়াকর্ম করব না। সিয়ামকে আমরা সংযমী মানব। সিয়াম হলো আত্মসংযমী হওয়া, সমস্ত অপরাধ ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকার নামই হলো সিয়াম। তাকওয়া অর্জন করা, আল্লাহ তাআলার ভীতি অর্জন করা। এই দিলের মধ্যে যদি এই দুইটা জিনিস সেট করতে পারেন, রমজানের রোজা আপনার জন্য সার্থক। আল্লাহ তাআলা আমাদের